সো আজকে আমরা শুধুমাত্র কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে প্র্যাকটিস করা যায় বা কি কমপ্লেক্স সেন্টেন্সে প্র্যাকটিস করব এবং কিভাবে কোন সেন্টেন্সকে কমপ্লেক্স করলে ইজিলি করা যায় এরকম কিছু বাক্য আমরা দেখব এবং সেগুলোকে সহজেই কমপ্লেক্স করব। সো আপনারা এই যে কমপ্লেক্সের যে প্র্যাকটিসটা এটা শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে ইনশাআল্লাহ এই ধরনের যে বাক্যগুলো থাকবে এগুলোকে কমপ্লেক্স করা আপনাদের জন্য একেবারে ইজি হয়ে যাবে। বিশেষ করে কমপ্লেক্স সেন্টেন্সে গেলে আমরা অনেকেই ছেড়ে দিয়ে আসি, পরীক্ষার মধ্যে কমপ্লেক্স সেন্টেন্স করি না এবং চাকরির পরীক্ষাতেও একই অবস্থা করি, আমরা ছেড়ে দিয়ে আসি। এই জন্য এই কমপ্লেক্স সেন্টেন্স গুলো আমরা প্র্যাকটিস নিয়ে আমরা চলে আসছি, আপনারা একটু দেখেন প্লিজ। সো ফার্স্ট ওয়ান, এক নম্বরে এখানে দেওয়া আছে অনেস্ট পিপল লিড এ হ্যাপি লাইফ। এটা মূলত এসএসসি পরীক্ষার ঢাকা বোর্ডে 2019 সালে এসেছিল, সবগুলোই কোনো না কোনো বোর্ডের মধ্যে এসেছিল। এই বোর্ড কোশ্চেন গুলো আমরা আজকে প্র্যাকটিস করব। সো অনেস্ট পিপল লিড এ হ্যাপি লাইফ, এই বাক্যটাকে যদি আমরা কমপ্লেক্স করি, আমাদের এর আগে নিয়ম দেওয়া ছিল যে রিলেটিভ প্রোনাউনের নিয়ম, সেটা হলো কি এই যে সাবজেক্টটা রয়েছে এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে পিপল, আসলে অনেস্ট পিপল, অনেস্ট হোক আর যাই হোক না কেন অনেস্ট নিজে সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, এরপরে যে নাউনটা সেটা সাবজেক্ট হিসেবে কাজ করবে। তাই এটা সাবজেক্ট, এই সাবজেক্টের সামনে এখানে দেখা যাচ্ছে যে একটা অ্যাডজেক্টিভ রয়েছে। তো এরকম সাবজেক্ট বা অবজেক্টের সামনে আমরা যদি কোনো অ্যাডজেক্টিভ দেখতে পাই এবং সিম্পল সেন্টেন্স রয়েছে সেটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে নিয়মটা একেবারেই সহজ। প্রথমত আমাদের এই যে সাবজেক্ট নাউনটা যেটা রয়েছে সেই নাউনটা আমাদেরকে লিখতে হবে। আচ্ছা সলিউশনটা লিখে নিই। সলিউশন, তো প্রথমে আমাদের কি করতে হবে, এই নাউনটা লিখতে হবে। এক নম্বরে আমরা পিপল লিখলাম, এরপরে এই যে পিপলটা যেহেতু ব্যক্তিবাচক কোন ব্যক্তিবাচককে বোঝাচ্ছে, এই জন্য ব্যক্তিবাচক বোঝালে এরপরে রিলেটিভ প্রোনাউন আমরা বসাবো হু, পিপল হু। এরপরে এই যে অ্যাডজেক্টিভটা থাকবে এইটাকে আমাদেরকে হু এর পরে নিয়ে বসাইতে হবে। সো পিপল হু, এখানে একটা বিভাগ ইউজ করতে হবে, সেটা ডিপেন্ড করবে এটা পাস্ট টেন্স নাকি প্রেজেন্ট টেন্স। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, আর পাস্ট টেন্স হলে বি ভার্বের পাস্ট ফর্ম বসাবো আমরা এখানে। তাহলে পিপল হু আর, পিপল যেহেতু প্লুরাল এই জন্য আর হলো, পিপল হু আর কি অনেস্ট, হু আর অনেস্ট। এরপরে ভার্ব থেকে মেইন ভার্ব থেকে বাক্যাংশ যা আছে ফুল লিখবো আমরা, পিপল হু আর অনেস্ট লিড এ হ্যাপি লাইফ। ওকে, সো এইরকম যদি বাক্য থাকে, যে ধরনের বাক্যই থাকুক না কেন, যেমন লেজি ম্যান আরেকটা বাক্য, আমরা এরকমই বাক্য করি, দ্য লেজি পিপল। আমরা যদি বলি দ্য লেজি পিপল ক্যান নট শাইন ইন লাইফ। এটাও সেম অবস্থা, এখানে কি আছে পিপলের সামনে কি আছে লেজি রয়েছে, তাহলে লেজিটা অ্যাডজেক্টিভ। তাহলে এরকম যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমরা প্রথমে কি লিখবো পিপল, পিপল, তাহলে হু আর লেজি, হু আর লেজি, তাহলে ক্যান নট শাইন ইন লাইফ। ওকে, তাহলে এইভাবে তো আমরা এরকম আরো বাক্য লিখি, পোর পিপল অথবা পোর ম্যান লিডস এ মিজারেবল লাইফ। তাহলে এখানে কি রয়েছে, ম্যানের সামনে কি আছে, পোর আছে অ্যাডজেক্টিভ, তাহলে এই অ্যাডজেক্টিভটা শুধু রিলেটিভ প্রোনাউনের পরে নিয়ে গেলে সেটা কমপ্লেক্স হয়ে গেল। তো এটা যদি আমরা করি তাহলে কি হবে, ম্যান হু, এক্ষেত্রে ইজ দিতে হবে কারণ ম্যান দ্বারা সিঙ্গুলার বোঝাচ্ছে, এই জন্য হু ইজ পোর, ম্যান হু ইজ পোর, লোক বা দ্য ম্যান লোকটি, হু ইজ পোর যে হয় গরিব, লিডস এ মিজারেবল লাইফ। ব্যাস, এইভাবে আমরা কমপ্লেক্স করতে পারি। সো ওকে, সো এইভাবে আমরা যে কোনো সেন্টেন্সকে সহজেই কমপ্লেক্স করতে পারবো। সো নেক্সটে আমরা 2 নম্বরটা একটু খেয়াল করি। 2 নম্বরে এখানে দেওয়া আছে উইদাউট ওয়ার্কিং হার্ড উই ক্যান নট প্রসপার ইন লাইফ।
সো এই যে উইদাউট রয়েছে, সো যদি উইদাউট থাকে অথবা বাই থাকে, বাই অথবা উইদাউট থাকলে এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে ইফ। আচ্ছা, ইফ লেখার পরে এর পরের যে ক্লোজটা রয়েছে, এই ক্লোজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ, এই ক্লোজের যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা আমরা এখানে লিখবো। সো ইফ উই, এখন আমরা ডিপেন্ড করবে উইদাউট যদি থাকে তাহলে এই যে ক্লোজটা, এটাকে আমাদের একটা, এটা ক্লোজ নেই, এটা ফ্রেজ আকারে আছে, এটাকে একটা ক্লোজ তৈরি করতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব লিখতে হবে। সেই ক্ষেত্রে আমরা এই সাবজেক্ট লিখলাম, এখন এটার ভার্ব দরকার। এখন ভার্ব এখানে কি আছে, ওয়ার্কিং আছে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করা আছে, জিরান করা আছে। তো এই ওয়ার্কিংটাকে আমরা ফাইনাইট ভার্বের রূপ দেব। তো সেই ক্ষেত্রে ডিপেন্ড করবে এটার উপরে, এটা যদি হচ্ছে ক্যান থাকে তাহলে এইটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব, অর্থাৎ শুধু ওয়ার্ক লিখবো। সরি, এখানে আরেকটা বিষয় জানা আছে, সেটা হলো কি উইদাউট থাকলে এই বাক্যটাকে নেগেটিভ করতে হবে, আর যদি বাই থাকে তাহলে অ্যাফারমেটিভ করতে হবে। সো এই জন্য এখানে ক্যান নট থাকলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে, কুড নট থাকলে তাহলে পাস্ট ইনডিফিনিট করতে হবে, আর যদি কুড নট হ্যাভ অথবা উড নট হ্যাভ অথবা শুড নট হ্যাভ এরকম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। সো এখানে যেহেতু শুধুমাত্র ক্যান নট আছে অর্থাৎ ফিউচার ইনডিফিনিট বুঝাবে, সেই ক্ষেত্রে আমাদের এটা প্রেজেন্ট ইনডিফিনিটের নেগেটিভ বাক্য করতে হবে। সো উই ডু নট, ইফ উই ডু নট বা ডন্ট, ডু নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডন্ট। ইফ উই ডন্ট ওয়ার্ক হার্ড, ইফ উই ডন্ট ওয়ার্ক, এবার কি আছে হার্ড, এবারে বাকি অংশ যা আছে সেম। উই cannot prosper in life, so এই ধরনের বাক্য যদি আরো থাকে, উইদাউট রিডিং মোর উই ক্যান নট গেট গুড রেজাল্ট, তাহলে উই ক্যান নট গেট গুড রেজাল্ট, তাহলে উইদাউট রিডিং মোর, তাহলে উইদাউট যখন দেওয়া থাকবে তখন কি করবো আমরা, ইফ উই ডোন্ট রিড মোর উই ক্যান নট গেট গুড রেজাল্ট, অথবা উইদাউট গোয়িং দেয়ার আই ক্যান নট প্লে ক্রিকেট, আমি সেখানে যাওয়া ব্যতীত ক্রিকেট খেলতে পারবো না, তাহলে সেটা আমরা এইভাবেই করবো, ইফ আই ডোন্ট গো দেয়ার, যদি আমি সেখানে না যাই, আই ক্যান নট প্লে ক্রিকেট। এই ধরনের যত বাক্যই থাকুক না কেন ঠিক সেম নিয়মে হবে। এখানে উইদাউট এর পরিবর্তে যদি বাই থাকে, বাই ওয়ার্কিং হার্ড উই উইল প্রসপার ইন লাইফ বা উই ক্যান প্রসপার ইন লাইফ, সেই ক্ষেত্রে এটা নেগেটিভ নয়, ওটাও নেগেটিভ নয়। সেই ক্ষেত্রে আমরা কি করব, ইফ উই ওয়ার্ক হার্ড উই উইল শাইন ইন লাইফ অথবা উই ক্যান শাইন ইন লাইফ, উই ক্যান প্রসপার ইন লাইফ, সেম। সো এরপরে আমরা 3 নাম্বারটা একটু খেয়াল করি। 3 নাম্বারটা কি রয়েছে, এখানে দেখা যাচ্ছে 3 নাম্বার আর হচ্ছে 1 নাম্বার সেম নিয়ম প্রায়। 3 নাম্বার কি রয়েছে, অ্যাডজেক্টিভটা রয়েছিল সাবজেক্টের সামনে, আর এখানে আমরা একটু যদি খেয়াল করি, এখানে অ্যাডজেক্টিভটা রয়েছে অবজেক্টের সামনে, এই যে নিডি মানে হচ্ছে অভাবী, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে পিপল, অর্থাৎ জেনারেলি আমরা জানি ভার্বের সামনে থাকে সাবজেক্ট আর ভার্বের পিছনে থাকে অবজেক্ট, তাহলে এইটাই পুরোটাই অবজেক্ট, আর এই অবজেক্টের সামনে কি রয়েছে, একটা অ্যাডজেক্টিভ রয়েছে, তাহলে অবজেক্টের সামনে যদি অ্যাডজেক্টিভ থাকে সেক্ষেত্রে এই নিয়মের মতোই আমরা প্রথমে ভার্ব লিখবো, এরপর অবজেক্টটা লিখবো, তারপরে অ্যাডজেক্টিভটা রিলেটিভ প্রোনাউনের পরে। তাহলে আমরা একটু পড়ে দেখি, হি অলওয়েজ হেল্প দ্য পিপল, হেল্প দ্য পিপল, তাহলে এখানে আমরা নিডিতে লিখলাম না, এই অ্যাডজেক্টিভটা আমরা কোথায় লিখবো, রিলেটিভ প্রোনাউনের পরে লিখবো, হু আর নিডি, হু আর নিডি, সেম। তাহলে এভাবে যদি আমরা আরো লিখি যে আই ক্যান নট বিলিভ ডিসঅনেস্ট ম্যান, আই ডু নট বিলিভ ডিসঅনেস্ট ম্যান, তাহলে ডিসঅনেস্ট অসৎ ব্যক্তিকে আমি বিশ্বাস করি না, তাহলে অসৎ ব্যক্তি লাস্টে কি রয়েছে, অসৎ ব্যক্তি, তাহলে আই ডু নট বিলিভ দ্য ম্যান হু ইজ ডিসঅনেস্ট। ওকে, এইভাবে অবজেক্টের সামনে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে রিলেটিভ প্রোনাউনটা যাবে অবজেক্টের পরে, এরপরে অ্যাডজেক্টিভটা লিখবো আমরা, শেষ হয়ে গেল। সো সেম নিয়ম, 1 আর হচ্ছে 3 সেম নিয়ম। এবার আমরা একটু 4 নম্বরে একটু খেয়াল করি। 4 নম্বরে কি রয়েছে, যে হি ওয়াজ বর্ন এট হুগলি, এখানে কাজী নজরুলের কথা বলা হয়েছে, জেনারেলি কাজী নজরুল বা যে যারাই আছে হুগলিতে জন্মগ্রহণ করেছে তাদের কথা বলা হয়েছে। তাহলে হি ওয়াজ বর্ন এট হুগলি, তাহলে এখানে একটা জায়গার নাম দেওয়া হয়েছে, তাই না, হি ওয়াজ বর্ন এট হুগলি, তাহলে ইট ওয়াজ হুগলি হোয়ার হি ওয়াজ বর্ন, বা হুগলি ইজ এ প্লেস, এভাবে আমরা লিখতে পারবো, হুগলি ইজ এ প্লেস হোয়ার
কারণ যদি জায়গার নাম দেওয়া থাকে তাহলে রিলেটিভ প্রনাউন হিসেবে হোয়ার বলবে, হোয়ার হি ওয়াজ বর্ন। সাপোজ আমি যদি বলি আই বর্ন ইন গাইবান্ধা, আই বর্ন ইন গাইবান্ধা, তাহলে আমি সেই ক্ষেত্রে কি লিখবো? ইট ওয়াজ এ প্লেস, বা গাইবান্ধা ইজ এ প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, অথবা ইট ওয়াজ গাইবান্ধা হোয়ার আই ওয়াজ বর্ন, এরকম ভাবে করতে হবে। সো আমি যদি আরো বলি যে আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় থাকি, তাহলে ঢাকা ইজ এ প্লেস হোয়ার আই লিভ, যেখানে আমি থাকি, ঢাকা ইজ এ প্লেস হোয়ার আই লিভ, ঠিক এভাবে করতে হবে। সো এরকম হতে পারে, দেখা গেছে এখানে প্লেস না দিয়ে একটা সময় দেওয়া আছে, আই ওয়াজ বর্ন ইন 1995, এখন আমি এখানে লিখলাম যে আই ওয়াজ বর্ন ইন 1995, সেক্ষেত্রে আমি কি লিখবো? ইট ওয়াজ 1995 when, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের হোয়ার লেখা যাবে না, সেক্ষেত্রে কি লিখতে হবে? when লিখতে হবে, অর্থাৎ যখন সময়টা উল্লেখ থাকবে তখন when লিখতে হবে। তাহলে ইট ওয়াজ 1995 when I was born। ওকে, এই ধরনের বাক্য যদি থাকে আমরা ইজিলি এইভাবে কমপ্লেক্স করতে পারবো। এরপর আমরা একটু 5 নম্বরটা একটু খেয়াল করি। আচ্ছা, 5 নম্বর বাক্যটা আমরা যদি একটু দেখি যে উই শুড রিড বুকস টু গেইন নলেজ, এখানে দেখা যাচ্ছে যে মাঝখানে কি রয়েছে? টু রয়েছে এবং এরপরে ভার্ব রয়েছে। তাহলে টু এর পরে যদি ভার্ব থাকে তাহলে কমপ্লেক্স করার নিয়মটা একেবারে ইজি। টু এর পরে যদি ভার্ব থাকে সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের টু পর্যন্ত এটা সামনে যেটা আছে পুরোটা লিখতে হবে। উই শুড রিড, উই শুড রিড বুকস, এই যে টু রয়েছে, এই টু এর পরিবর্তে আমাদের এখানে লিখতে হবে সো দ্যাট। টু এর পরিবর্তে কি লিখতে হবে? সো দ্যাট। যদি শুধু টু থাকে তাহলে টু এর পরিবর্তে সো দ্যাট, এবারে ভার্ব রয়েছে, এটাকে আমাদেরকে এখানে একটা ক্লোজ রইলো, এখানে আরেকটা ক্লোজ তৈরি করতে হবে। আর ক্লোজ বলতে তো আমরা জানি যে সাবজেক্টের পরে ভার্ব লাগবে, সাবজেক্ট ভার্ব লাগবে, সাবজেক্ট আর এখানে দেওয়া নেই, এই জন্য আমাদের সাবজেক্টের দরকার। আর এখানে আমরা সাবজেক্ট হিসেবে বসাবো, এইখানে সামনে যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টটা প্রোনাউন ফর্ম এখানে বসাবো, এটা প্রোনাউন ফর্মে আছে, এই প্রোনাউন ফর্মটাই এখানে বসাবো। সো দ্যাট উই, এখন এইটাকে যদি আমরা সেন্টেন্সে পরিবর্তন করি, সো দ্যাট মানে হচ্ছে যাতে, তাহলে উই শুড রিড বুক, আমাদের কি পড়া উচিত? বেশি বেশি আমাদের বইগুলো পড়া উচিত যাতে ভালো রেজাল্ট করতে পারি বা যাতে জ্ঞান অর্জন করতে পারি। এখানে জ্ঞান অর্জনের কথা বলছে, জ্ঞান অর্জন করতে পারি। তাহলে সো দ্যাট উই ক্যান গেইন নলেজ। এইটা তাহলে উই ক্যান গেইন নলেজ। এখন এখানে ক্যান দিয়েছে, এখানে মেও দেওয়া যাবে, কিন্তু এই যে বাক্যটা, এই বাক্যটা যদি পাস্ট টেন্স হতো তাহলে এখানে ক্যান দেওয়া যাবে না, সেক্ষেত্রে কুড দেওয়া লাগতো। এখানে প্রেজেন্ট টেন্স থাকার কারণে এখানে ক্যান, পাস্ট টেন্স থাকলে কুড। তো এইভাবে যে ধরনের বাক্যই থাকুক না কেন ঠিক এইভাবে আমাদের করা যাবে। এখন আরেকটা যদি আমি বাক্য বলি, আই নিড মানি টু বাই এ বুক, তাহলে আই নিড মানি, আমার কি প্রয়োজন? টাকা প্রয়োজন। টু বাই এ বুক, একটা বই কেনার জন্য টাকা প্রয়োজন। তাহলে আমি যদি এটাকে কমপ্লেক্স করি তাহলে কিভাবে করবো? এখানে দেখা গেছে টু এর পরে কি আছে? বাই আছে, তাহলে ভার্ব রয়েছে, তাহলে টু এর জায়গায় আমরা সো দ্যাট দেবো। তাহলে আই নিড মানি সো দ্যাট আই ক্যান বাই বুক, যাতে আমি বই কিনতে পারি। সো এইভাবে এই ধরনের বাক্য যেগুলো রয়েছে সহজে আমরা কমপ্লেক্স করতে পারবো। সো থ্যাংক ইউ ভিউয়ার্স for today and see you next day, and you will see many practice in this YouTube channel. Thank you viewers. Goodbye.